আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা শিখব গণিত বদমাশ রুল। ক্লাস 8, 9 ও 10-এর পরীক্ষাত এই কোশ্চিন থাকবে, এই সাবজেক্টে থাকবে এবং যে কোনো সরকারি চাকরির পরীক্ষাত বদমাশ রুলের থেকে 1 থেকে 2 নম্বর কোশ্চিন থাকব। যে কোনো চাকরির পরীক্ষাত আরআরবি হোক, এসএসসি হোক, আসাম টেট হোক, যে কোনো চাকরির পরীক্ষাত বদমাশ রুলের থেকে 1 থেকে 2 নম্বর কোশ্চিন থাকব। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটাও অন করে দিবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। চলুন তাহলে আমরা আজকের মূল ভিডিওটি আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব ক্লাস 8, 9 এবং 10-এর বদমাশ সূত্র প্রয়োগ করব। বদমাশ কাক বলে সেই গণিতটা আমরা প্রথমে লিখব। কোশ্চিন নম্বর 1, বদমাশ সূত্র। বদমাশ, এই বদমাশর প্রথম হচ্ছে 18 মাইনাস 7 প্লাস 14 মাইনাস 15 প্লাস 10 মাইনাস 9। এই গণিতটা এটা হলো বদমাশ সূত্র প্রয়োগ করা লাগে। তো বদমাশ ক্লাস 8, 9, 10 এবং 7-এর এই বদমাশ সূত্রর প্রয়োগ করে গণিত করা লাগে। তো আমরা আজকে আলোচনা করব কিভাবে করা যায়। যেহেতু 18-র আগে প্লাস আছে, তাহলে আমরা সমাধানটা এইভাবে করব। ইজিক্যাল টু 18 প্লাস এর আগে আছে 14 প্লাস 14 প্লাস আছে, তারপর 10 প্লাস মাইনাস মাইনাস কত আছে 7 মাইনাস 15 মাইনাস 9। তাহলে আমরা যোগ করব 18। তাহলে আমরা কিভাবে দেখব? যাই বোর্ডের গণিতটা দেখা গেছে না, যার জন্য আবার লিখব কি 18 প্লাস 14 প্লাস 10 মাইনাস 7 মাইনাস 15 মাইনাস 9। তাহলে আমরা এইভাবে গণিতটা আরম্ভ করব। 18 আর হইতেছে 22, 18, 14, 10 হইতেছে 32, মাইনাস আছে আমরা মাইনাস বসাবো। 9, 6, 9, 7 হইতেছে 16, 16 আর 31, 31। তাহলে আমরা কি পাবো? 32 থেকে 31 গেলি থাকে 1। উত্তর এইটা, উত্তর আসলো এইটা। তাহলে আমরা 2 নম্বর কোশ্চিনটা আলোচনা করব। 2 নম্বর কোশ্চিন হলো 4 সাইন
4 + 3 পূরণ 9 -5 পূরণ 12 ভাগ 15 - 3 পূরণ 4 ভাগ 6। এটা হলো একটা বদমাইশের রুল ব্যবহার করে গণিতটার সমাধান করা লাগবে। তাহলে আমরা কিভাবে করব? তাহলে আমরা 4 এর জায়গায় 4 লিখলাম। তাহলে প্লাস আছে, আমরা প্লাস ব্যবহার করলাম। 3 নং 27, মাইনাস আছে মাইনাস বসান। 5 12 60, ভাগ আছে ভাগ বসান। ভাগ কত আছে? 15। ভাগ আমরা কিভাবে বসাবো? 15 মাইনে ভাগ আছে 15 বসান। 15 যদি আমরা এই জায়গায় বসাই, 15 মাইনাস কত আছে? 3 4 12 ভাগ আছে 6। আমরা প্রথমে পূরণের কামটা শেষ করে নিলাম। তারপরে আমরা কি করব? ভাগের কাম। তারপরে আমরা বিয়োগের কাম। তারপরে আমরা যোগের কাম। তারপরে হবে যোগের কাম। তারপরে লাস্ট হবে বিয়োগের কাম। তাহলে আমরা যদি পূরণের কাম শেষ করলাম, তাহলে এখন আমরা কি হব? 4 প্লাস প্লাসই থাকবো। 7 টু 27 27 থাকলো। এখন আমার মাইনাস আসে বসলো। ভাগের কাম করা লাগবে। ভাগ কত? 15। 4 15 60। তাহলে বিয়োগ মাইনাস আছে মাইনাস দেন। 6 দুগুণ 12 2। তাহলে আমার ভাগের কাম শেষ। তাহলে আমার ভাগের কাম শেষ। তাহলে আমরা এখন কি পাবো? 27। তাহলে আমরা এখন যোগের কামটা স্টার্ট করব। কিভাবে যোগের কামটা স্টার্ট করব ভালো করে দেখেন। তাহলে আমরা যোগ এবং বিয়োগের কাম এখন আরম্ভ করব। তাহলে একবার করে যাই, যোগ আর বিয়োগ একসাথে করে কেটেছি। 27 আর হলো 4 এর হইতেছে 31। 27 আর 4 31, মাইনাস আছে মাইনাস বসাইলাম। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। 4 আর 2 কত হইছে? 6। তাহলে আমরা 31 থেকে 6 বাদ দিলে কত আসে? 31 থেকে 6 বাদ দিলে 25। উত্তর এইটা। উত্তর আসলে কত? 25। এখন কোশ্চেনটা ভালো করে বুঝেন যে 4 যোগ 4 3 নং 27, 3 পূরণ 9 3 নং 27 মাইনাস 5 12 60। এই 60 ভাগ আছে ভাগ বসাইলাম। 15 রাখলাম 15, মাইনাস আছে মাইনাস দিলাম। 3 4 12, এই 12 ভাগ আছে ভাগ দিলাম 6। দিলে আমার পূর্ণ কাম প্রথম শেষ হলো। দ্বিতীয় নম্বর হলো আমার ভাগের কাম। আচ্ছা, 4 আছে যোগ 3 যোগের কাম থাক পরে 27 লিখলাম। মাইনাস আছে মাইনাস বসলাম। ভাগের কাম 60 15 দিয়ে ভাগ যায় কত? 4। এই 4 বসাইলাম। মাইনাস 12 আছে 6 দিয়ে 12 ভাগ করলে কত? 2 বার। এই 2 বসলাম। তাহলে আমার পুরনো কাম চলে গেল। তারপর আসলে আমরা কত? বিয়োগের, যোগ এবং বিয়োগের কাম। তাহলে আমরা একবার যোগ দুটো আখরা যদি একসাথে করে গেলাম। 4 যোগ 7 31। 4 আর 27 31 হলো। মাইনাস, এই যে মাইনাস বসাইলাম। মাইনাস মাইনাস কি প্লাস। 2 আর 4 6, 2 আর 4 6, এই যে মাইনাস 6 বসাইলাম। 31 দিয়ে 6 গেলি 25। কোশ্চেন আমার অ্যান্সার আসলো। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেন। 3 নম্বর গণিতটা হলো, 3 নম্বর গণিত হচ্ছে 80 স্কয়ার ভাগ 20 প্লাস 43। তাহলে আমরা কোশ্চেনটার সমাধান কিভাবে করব? তাহলে কোশ্চেনটা আমরা সমাধান এইভাবে করা লাগতেছে। জিওতে 80 স্কয়ার, তাহলে আমি 80 দুইবার লিখতে পারি। তাহলে আমার স্কয়ারের কাম শেষ। ভাগ আছে, আমি ভাগ বসাইলাম। ভাগ কত আছে? 20 প্লাস 43।
তাহলে আমরা 20 দিয়ে 80 ভাগ কাটাকাটি করা যায়, তে এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, 2 4 4 গুণা 8, তাহলে আমার থাকলো কি, থাকলো 80 ইন্টু 4 প্লাস কত হলো 43। তাহলে 80 হাতে 4 যোগ করলে কত হচ্ছে, 4 3 4 12, 4 32, 4 32, সহজ বুদ্ধি 32, লাড্ডু একটা আছে, আমরা একটা চাপায়া দিলাম, প্লাসে আসলাম, প্লাস 43। তাহলে আমরা কত হইলো 363। আমার উত্তর আসলো কি 363। তাহলে আমার কোশ্চেনটা 363 আসলো। এখন কোশ্চেন হলো 4 নম্বর। 4 নম্বর কোশ্চেনটা হলো 321 পূরণ 3.1 ভাগ 31, এই গণিতটা আমার সমাধান করা লাগে। তাহলে এইভাবে আমরা সমাধান করব, সেটা আমরা এইভাবে লিখতে পারবো। যেহেতু দশমিক আছে, তাহলে আমরা 321 ইন্টু দশমিক আমরা তুলে দিলে পাবো আমরা কি 31। 31 দশমিক আমরা তুলে দিলাম, দশমিক তুলে দিলে কি উপরও একটা, তলে আমরা একটা কি রাখবো, যেহেতু 31 আছে, 31 আছে, তাহলে আমরা দশমিক 31 তোলার জন্য 3.1 তোলার জন্য আমরা 1 দিয়া একটা শূন্য চাপাবো তলে, আর তলে যদি দশমিক থাকলো নি তাহলে আমরা উপরে দশমিক প্রয়োগ করতাম। তাহলে আমরা এখন কোশ্চেনটা কাটাকাটি করি, দেখি আমার কাটাকাটি যায় কি যায় না। তাহলে এই 31 কাটলাম, তলে উপরে কাটলাম, 31 কাটলাম, থাকলো কত, থাকলো হইলো উপরে থাকলো 321, তলে রইলো 10। তাহলে এখন আমরা আবার কাটাকাটি করি, কাটাকাটি করা, যদি কোনো সংখ্যা 0 দিয়া যদি কাটাকাটি করে যায়, যেহেতু 0 1 এর ঘর, 0 দা কাটলে একই আসবো, যার জন্য কি লেখা যায়, আমরা দশমিক পদ্ধতি ব্যবহার করব, 312.1। তার মানে এখন কোশ্চেনটা ভালো করে বোঝেন যে এক ঘর পরে যেহেতু শূন্য, তাহলে 10 দিয়া তাহলে একটা লাড্ডু আমরা তুলে দিলি 1 থাকবো, যার জন্য 2 ঘর পরে আমরা একটা দশমিক বসা দিলাম, 32.1। এটা হলো আমার উত্তর। অতি তাড়াতাড়ি আমাদের কোশ্চেন অ্যান্সার চলে আসলো।